ওস্তাদ, আমি একটি মাসআলা জানতে চাই। মাসআলাটি হচ্ছে, রুকু না ফেলে নতুন করে তাকবীর বলে হাত বাঁধতে হয় কি? কিছু মানুষকে দেখা যায় ইমাম রুকুতে থাকা অবস্থায় তাকবীরে তাহরিমা বলে নামাজে শরিক হয়। সে রুকুতে যেতে যেতে বা যাওয়ার আগে যদি ইমাম রুকু থেকে উঠে যান, তাহলে আবার নতুন করে তাকবীর বলে হাত বাঁধে। সে হয়তো মনে করে রুকু যেহেতু ফেলামই না, নতুন করে আবার শুরু করা যায়, বা এই অবস্থায় কি করবে ভেবে পায় না, ফলে নতুন করে আবার তাকবীর বলে হাত বাঁধে। এটি একটি ভুল পদ্ধতি। মুক্তাদি রুকুতে যাওয়ার আগেই যদি ইমাম রুকু থেকে উঠে যান, তাহলে দাঁড়ানো অবস্থায় ইমামের সাথে শরিক হবে এবং ইমামের অনুসরণ করবে, নতুন করে তাকবীর বলে হাত বাঁধবে না। আর যদি এমন হয় যে ইমাম রুকু থেকে উঠে গিয়েছেন আর মুক্তাদি রুকু ফাননি ঠিকই, কিন্তু রুকুতে চলে গিয়েছেন, তাহলে তার করণীয় হলো রুকু থেকে উঠে যাওয়া এবং ইমামের অনুসরণ করা। ইমাম যে অবস্থায় আছেন সেই অবস্থায় ফিরে আসা। আর যেহেতু সে ইমামকে রুকুতে পায়নি, তাই সে রাকাতও পায়নি, কারণ রাকাত পাওয়ার জন্য ইমামকে রুকুতে পাওয়া শর্ত। এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, রুকু না ফেলে কিছু মানুষ জামাতে শরিক হয় না, এমনি দাঁড়িয়ে থাকে। ইমাম যখন চলমান রাকাত শেষ করে পরবর্তী রাকাতের জন্য দাঁড়ান, তখন সে নামাজে শরিক হয়। এই পদ্ধতিটিও ভুল, এটিও ঠিক নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাকদু। অর্থাৎ তোমরা ইমামকে যে অবস্থায় পাও নামাজে শরিক হয়ে যাও, আর যতটুকু ছুটে গেছে তা জামাত শেষে আদায় করো। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 636। সুতরাং ইমামকে যে অবস্থায় পাওয়া যাক নামাজে শরিক হয়ে যাবে। ইমামকে রুকু অবস্থায় পাক বা রুকু থেকে দাঁড়ানো অবস্থায় উভয় ক্ষেত্রে হাত বাঁধতে হবে না, বরং দুই হাত তুলে তাকবীরে তাহরিমা বলে হাত না বেঁধে রুকুর তাকবীর বলে রুকুতে যাবে, বা ইমাম দাঁড়িয়ে গেলে হাত না বেঁধে ইমামের সাথে নামাজে শরিক হয়ে যাবে।